আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দ্বিতীয় পর্ব শুনবো বাবা মার খেদমত করার, বাবা মার সাথে সদাচার করার দ্বিতীয় পর্ব আমরা এখন শুনবো ইনশাআল্লাহ তাআলা। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমি আপনার সাথে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে চাই। রসুল সাল্লাহ সাল্লাম তার দিকে তাকিয়ে বলেন, সত্যি কি তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করতে চাও? বললেন যে, ইয়া রাসূল আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এমন করতে চাই, এই কাজ করতে চাই। রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন, তোমার বাসায় কি তোমার বাবা মা আছে নাকি? বললেন যে, ইয়া রাসূল আল্লাহ, আছে, আমার বাবা মা আছে। রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন, তুমি এখনই চলে যাও তোমার বাসায় গিয়ে তোমার বাবা মার খেদমত করো। তোমার বাবা মার খেদমত করে তুমি যেই সোয়াব অর্জন করতে পারবা, আল জিহাদ ফি সাবিলিল্লাহ করেও তুমি তার থেকে এরকম সোয়াব অর্জন করতে পারবা না। অর্থাৎ বাবা মার খেদমত করলে তুমি তার থেকেও বেশি সোয়াব অর্জন করবা। শায়েখ ডক্টর আব্দুল হাই নামে একজন বুজুর্গ ছিলেন। তিনি বলতেছেন যে এমন একটা কথা বলেছেন, যেই কথাটা হৃদয় পটে যত্ন করে রাখার মতো একটা কথা। তিনি বলেছেন যে রসুল সাল্লাহ সাল্লাম এখানে এমন একটা কথা বলেছেন, যে কথাটা মানুষের জন্য শিক্ষণীয়। সেটা হলো, দেখেন, দিন হলো আবেগের নাম না, মনের কামনা বাসনা পূর্ণ করার নাম না। দিন হলো রসুল সাল্লাহ সাল্লামের হুকুম পালন করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম পালন করা, তাদের আনুগত্য করার নাম হলো দিন। আমার মন কি বলছে, আমার কামনা কি বাসনা কি, সেটা পুরা করার নাম দিন নয়। দিন হলো আল্লাহর হুকুম পালন করা, রসুল সাল্লামের সুন্নত মোতাবেক চলা, এটাই হলো দিন। এখানে তিনি বলেছেন এই হাদিস দেখে, দেখেন এখানে একজন ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে যাচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, তার ইচ্ছা, মনের ইচ্ছা এটা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করে দিলেন, বললেন যে না, তুমি তোমার বাসায় চলে যাও, তোমার বাসায় গিয়া তোমার বাবা মার সেবা করো, এটাই তোমার জন্য এখন নির্দেশ। তো এইটা থেকে উদ্দেশ্য হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেইভাবে বলেছেন সেইভাবে করার নামই হলো দিন, সেটা মানার নামেই দিন। এই জন্য সব সময় আমরা খেয়াল করবো, আমার যুক্তিতে কি বলে, আমার ইচ্ছা কি, আমার কামনা কি, আমার যুক্তিতে এটা ধরছে না, আমরা এগুলা দেখবো না, বরং এই কাজের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা কি সেই দিক দিয়ে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।